আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তো হাদিস বলা বাদই দিয়ে দিছিলাম, যে আয়াত হাদিসটা এসছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, হাদিসের নামে যদি কেউ বানায় কিছু কথা বলে তাহলে সে জাহান্নামে ঠিকানা বানায় নাই, এই ভয়ে আমি অনেক হাদিস বলা বন্ধ করে দিলাম। কিন্তু আল্লাহর এই আয়াতটা যখন নাজিল হলো, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, আমি যে হেদায়েত নাজিল করেছি, আমি যে বর্ণনা নাজিল করেছি, সেগুলোকে যারা লুকায় রাখে, মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, কিতাবে যা স্পষ্ট বর্ণনা দিয়েছি, বর্ণনা দেওয়ার পরেও যারা লুকায় রাখে, বলে না, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এদের উপর আমি আল্লাহর লানত, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, সমস্ত লানত জগৎবাসীদের লানত, নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন এই আয়াতটা যদি নাজিল না হতো আমি একটা হাদিস কারো বলতাম না। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ভয়ে, এই আয়াতের ভয়ে, যে আমি যদি আবার ইলম গোপন করার আসামি হয়ে যায়, এই অপরাধী হয়ে যায়, এই ভয়ে মাত্র 130-32টা হাদিস তিনি বলেছেন। সুবহানাল্লাহ। হাতে গোনা, মানে 150 সামথিং, মানে এরকম হবে, অংশটা আমার এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু এর থেকে তিনি বলেন নাই ভয়ে। আর আমাদের এই সমাজে কি হয়েছে দেখেন, সুর একটু ভালো, কণ্ঠে একটু ভালো, চাপার একটু জোর আছে, ইলিম নাই, কালাম নাই, একটু গজল জানে কিংবা আজান জানে, বাস আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। কথা বলে না কেন? পোস্টারে লেখা থাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ক্ষতি সম্পন্ন, তিলাওয়াত সহি না, কোরআন শরীফ পড়ে কোরআনে ভুল, আয়াতে ভুল, হাদিস তো জীবনে একটা পড়েই না, বসে হাসাহাসি, কুদাকুদি, গুদাকুতি, কোরআনের ময়দানটাকে নাপাক বানিয়ে ফেলেছে। আবার কেউ কেউ তেমন আছে, নামের শুরুতে মুফতি লিখে বসে আছে, ফতোয়া পড়েই নাই। আছে না নাই? কিয়ামতের আলামত এগুলো। কিসের আলামত? কিয়ামতের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। হঠাৎ করে মানুষের বুক থেকে আল্লাহ ইলম ছিনায় নেবেন না, এটা আল্লাহ পাকের নিজাম নয়। আল্লাহর নিজাম কি? ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, উলামাদের মৃত্যু ঘটাবার মাধ্যমে পৃথিবী থেকে ইলমকে আল্লাহ উঠায় নেবেন। হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমুন, যখন আর কোনো আলেম বাকি থাকবে না, তখন ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন লোকেরা মূর্খদেরকে মুফতি মনে করবে, নেতা মানবে। এরপরে ফাআফতাও, ফতোয়া চাবে এদের কাছ থেকে, ফাসুইলু, এদেরকে ফতোয়া জিজ্ঞেস করা হবে, ফাআফতাও, এরা ফতোয়া দিয়ে ফেলবে। না পড়েছে মাসালা, না পড়েছে কোরআন, না পড়েছে হাদিস, ফতোয়া দিয়ে ফেলবে। ফাদাল্লু ও আদাল্লু, নিজেও গুমরা হবে, জাতিকেও গুমরা বানাবে। ঠিক না? ঠিক জোরে বলেন। তার একটা উদাহরণ হলো, যে লোকেরা যখন পূজায় গেল, আমরা প্রতিবাদ জানালাম যে পূজায় যাওয়া যাবে না, হারাম, শিরক। দলীয় একজন আলেম তাদের পক্ষে সাফাই গিয়ে তাদেরকে সতর্ক তো করলোই না, উল্টা এটাকে জায়েজ বানাবার জন্য ফতোয়া বোর্ড নিয়ে বসে গেল, ইউটিউবে বয়ান ডেলিভারি দিল। কি ডেলিভারি হচ্ছে আয়াত নাই, হাদিস নাই, মন গড়া ডেলিভারি। ডেলিভারি কি? যে একটা দলের নেতা তো, সেই হিসেবে যাওয়া কোনো অসুবিধা আমি দেখি না। ফতোয়া মানে এই যে বলে যে একটা দলের নেতা তো, যাওয়াতে কোনো দেখি না আমি। রেফারেন্স কি? আয়াত কি? হাদিস কি? কোন কিতাবের আয়াত থেকে বলেছেন? কোন ফতোয়ার কিতাব থেকে বলেছেন? কোন মুফতি ফতোয়া দিয়েছে? কোন ফতোয়া নাই। এগুলা হচ্ছে ওই সমস্ত মুফতি যারা ইলম বলতে গুড়ার ডিম কিছুই নাই, কিন্তু ফাসুইলু, প্রশ্ন তো করা হয়ে গেছে, নিজের একটু ভাব দেখাতে হবে না, ফাআফতাও, ফতোয়া দিয়ে দিয়েছে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও গুমরা, ওটা জাতি গুমরা করার চেষ্টা করছে। ঠিক কি বলেন? কিন্তু আরেকটা হাদিস স্মরণ করায় দেই, এই জাহেলরা সমাজে থাকবে, কিন্তু কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। তারা কারা? হাদিস শরীফে এসেছে, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'যীলাল জাহিলিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত পর্যন্ত এই ইলমের ধারক এবং বাহক হবে, ইয়াহমিলু হাদাল ইলমা, এই ইলমকে বহন করবে, মিন কুল্লি খালাফিন উদুলু, প্রত্যেকটা
পরবর্তী প্রজন্মের মধ্যে ইনসাফগার, আদিল, ন্যায়পরায়ণ কিছু উলামায়ে কেরাম, সুবহানাল্লাহ। তাদের দায়িত্বটা কি? ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমা লঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘন, এই ইলমের ব্যাপারে সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, ঠিক কিনা জোরে বলেন। ওয়ান্তিহাল আল মুবতিলিন, মিথ্যাবাদীদের পরিবর্তন, সংযোজন বিয়োজন, মিথ্যাবাদীদের হাদিসের নামে কোরআনের নামে বলবে। ওয়া তা'ওয়িল আল জাহিলিন, মূর্খদের কোরআন হাদিসের অপব্যাখ্যা, এই সমস্ত অপব্যাখ্যাকে রোধ করে দেওয়ার জন্য একদল কিয়ামত পর্যন্ত হক্কানি ওলামারা এই পৃথিবীর জমিনে থাকবে, যারা বিনা চ্যালেঞ্জে কোনো কথাকে ছেড়ে দেবে না। আল্লাহ পাক আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন, কে কোন দলের কত বড় হুজুর এটা আমরা জীবনেও তোয়াক্কা করব না। কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন কেউ করে, তার দাঁত ভাঙ্গা জবাব আমরা জাতির সামনে স্পষ্ট করে দেব, ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে নির্ভীক চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের নুসরতে, আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায় সেই ভূমিকা রাখার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে ইলম নিয়ে কথা বলছিলাম, ওলামাদের দায়িত্ব নিয়ে কথা বলছিলাম, এখানে অনেক লম্বা কথা, সময়ের ব্যবধানে আমরা আর সেদিকে এগোতে পারছি না। যেহেতু আমার আরেকটা পূর্ব নির্ধারিত কাপাসিয়াতে মাহফিল রয়েছে, এটা একটা জয়েন্ট প্রোগ্রাম হিসেবে দেওয়া হয়েছিল, সেখানে আমাকে যথাসময়ে স্টেজে 10টায় হাজিরা দিতে হবে, উঠতে হবে, সেখানেও লোকেরা ওয়েট করছে। হৃদয়ের অনেক কথা ছিল আপনাদেরকে না বলা, কিন্তু সেগুলো আজকে বলে শেষ করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে যদি কখনো সাহায্য করেন, সুযোগ করে দেন, বাকি কথাগুলো বলা হবে। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন।